লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অষ্টম অধ্যায় বিশ্বরূপ দর্শন প্রথম ভাগ। এই ঘটনার পরে বসুদেব তাদের কুলপুরোহিত গর্গমুনিকে জ্যোতিষ বিচারের মাধ্যমে কৃষ্ণের ভবিষ্যৎ গণনা করবার জন্য নন্দ মহারাজের গৃহে পাঠালেন। গর্গমুনি ছিলেন একজন মহান ঋষি এবং কঠোর তপস্বী। তিনি ছিলেন যদুবংশীয় পুরোহিত। গর্গমুনিকে তার গৃহে আসতে দেখে নন্দ মহারাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে করজোড়ে তাকে অভিবাদন করলেন এবং শ্রদ্ধাবনত চিত্তে প্রণতি জানালেন। ভগবানের থেকে অভিন্ন জ্ঞানে তিনি গর্গমুনিকে অভ্যর্থনা জানালেন। তিনি তাকে সুন্দর আসনে উপবেশন করতে দিলেন এবং বিনীতভাবে তাকে বললেন, হে মুনিবর, আপনি পূর্ণ অর্থাৎ ভগবত ভক্তির প্রভাবে পূর্ণকাম। অতএব আপনার প্রীতির জন্য আমি যে কি করব তা বুঝতে পারছি না। হে ভগবান, আপনার মতো মহাজনেরা যে নিজের আশ্রম পরিত্যাগ করে অন্যত্র গমন করেন তা কেবল আমার মতো দীনচিত্ত গৃহব্রত মানুষের পরম মঙ্গল সাধনের জন্য, তাছাড়া আর অন্য কোনো কারণ নেই। প্রকৃতপক্ষে সাধু বা ব্রাহ্মণদের গৃহস্থের গৃহে যাওয়ার কোনো প্রয়োজন নেই। গৃহস্থরা সাধারণত বিষয়ের চিন্তাতেই মগ্ন থাকে, তাই পারমার্থিক বিষয়ে তাদের বিশেষ কোনো অনুরাগ দেখা যায় না। কেউ যদি প্রশ্ন করে, গৃহস্থরা তত্ত্বজ্ঞান লাভ করার জন্য সাধু বা ব্রাহ্মণদের কাছে যান না কেন, তার উত্তরে বলা হয়েছে যে গৃহস্থরা অত্যন্ত সংকীর্ণ চেতা। সাধারণত তারা মনে করে যে তাদের পারিবারিক কর্তব্যগুলি হচ্ছে মুখ্য এবং আত্মজ্ঞান লাভ করার কার্যটি হচ্ছে গৌণ। তাই তাদের এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করার জন্য কৃপাপরবশ হয়েই কেবল সাধু এবং মহাত্মারা গৃহস্থের গৃহে যান। নন্দ মহারাজ জানতেন যে গর্গমুনি ছিলেন জ্যোতিষশাস্ত্রে সর্বতোভাবে অভিজ্ঞ একজন মহামুনি। জ্যোতিষশাস্ত্রের দ্বারা অতীন্দ্রিয় বস্তু সম্বন্ধেও জ্ঞান লাভ করা যায়। এই শাস্ত্রের বলে পূর্বজন্মকৃত কর্ম এবং বর্তমান জন্মের সেই কর্মের ভাবী ফল জানতে পারা যায় এবং অতি স্পষ্টভাবে ভবিষ্যৎ দর্শন করা যায়। এই শাস্ত্রে গর্গমুনির গভীর পাণ্ডিত্য ছিল। নন্দ মহারাজ গর্গমুনিকে বললেন, আপনি ব্রহ্মজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ এবং জাতিতেও আপনি ব্রাহ্মণ, তাই আপনি মনুষ্যমাত্রেরই গুরু। ব্রহ্মজ্ঞান বা পরম তত্ত্বজ্ঞান না থাকলে কাউকে ব্রাহ্মণ বলে গণ্য করা যায় না। এই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে ব্রহ্মবিদাং শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে যিনি ব্রহ্ম বা পরমেশ্বরকে যথাযথভাবে জানেন এবং অভিজ্ঞ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য আদি নিম্নতম বর্গের সংস্কার সম্পাদন করে থাকেন। শূদ্রদের জন্য কোনো সংস্কারের বিধান নেই, তাই ব্রাহ্মণদের ক্ষত্রিয় এবং বৈশ্যদের গুরু বলে গণ্য করা হয়। নন্দ মহারাজ ছিলেন বৈশ্য এবং তিনি গর্গমুনিকে অতি উত্তম ব্রাহ্মণ বলে গণ্য করেছিলেন। তাই তিনি গর্গমুনিকে অনুরোধ করলেন তার দুই পুত্রের নামকরণাদি সংস্কার করার জন্য। তিনি স্বীকার করলেন যে কেবল এই দুটি শিশুই নয়,
সমস্ত মানুষের কর্তব্য হচ্ছে ব্রহ্মজ্ঞান সম্পন্ন যথাযথ ব্রাহ্মণকে গুরুরূপে বরণ করা। তাকে এইভাবে অনুরোধ করা হলে গর্গমুনি উত্তর দিলেন, এই শিশু দুটির বিশেষ করে কৃষ্ণের সংস্কার কর্ম করার জন্যই বসুদেব আমাকে এখানে পাঠিয়েছেন। আমি যদুকুলের পুরোহিত, তাই আমি যদি আপনার পুত্রের সংস্কার কর্ম নির্বাহ করি তাহলে কংস হয়তো একে দেবকীর পুত্র বলে মনে করবে। জ্যোতিষ গণনার মাধ্যমে গর্গমুনি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ হচ্ছেন দেবকীর পুত্র, কিন্তু এখন তাকে নন্দ মহারাজের তত্ত্বাবধানে রাখা হয়েছে, যা নন্দ মহারাজ জানতেন না। পরোক্ষভাবে তিনি বললেন যে কৃষ্ণ ও বলরাম উভয়ই বসুদেবের সন্তান। বলরাম যে বসুদেবের পুত্র সকলেই জানতেন, কেননা তার মা রোহিণী তার জন্মের সময় বৃন্দাবনে ছিলেন। কিন্তু নন্দ মহারাজ কৃষ্ণের প্রকৃত পরিচয় জানতেন না। গর্গমুনি পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে কৃষ্ণ হচ্ছেন দেবকীর পুত্র। গর্গমুনি নন্দ মহারাজকে বললেন, পাপাত্মা কংস বুঝতে পারবে যে কৃষ্ণ দেবকীর ও বসুদেবের পুত্র। জ্যোতিষশাস্ত্রের বিচার অনুসারে দেবকীর কন্যা হওয়ার কথা নয়, যদিও সকলেই মনে করছে যে দেবকীর অষ্টম সন্তানটি হচ্ছে একটি কন্যা। এইভাবে গর্গমুনি নন্দ মহারাজকে পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে কন্যাটি আসলে যশোদার গর্ভজাত, আর এই কৃষ্ণ হচ্ছেন দেবকীর সন্তান এবং তাদের বিনিময় করা হয়েছিল। তার কন্যাটিও, যিনি হচ্ছেন দুর্গা দেবী, ইনিও কংসকে বলেছিলেন যে শিশুটি তাকে হত্যা করবে। সে ইতিমধ্যেই অন্য কোথাও জন্মগ্রহণ করেছে। গর্গমুনি বললেন, আমি যদি আপনার ছেলের নামকরণ সংস্কার করি তাহলে হয়তো কংস সেই কন্যাটির ভবিষ্যৎবাণী স্মরণ করে এই শিশুটিকে হত্যা করবে। তাহলে আমাদের মহা অনিষ্ট হবে। গর্গমুনির কথা শুনে নন্দ মহারাজ বললেন, হে মুনিবর, যদি আপনি কংসের কাছ থেকে এই শিশুটির এই রকম অনিষ্ট আশা করেন তাহলে এই ব্রজেই আমার আত্মীয় স্বজনের অজ্ঞাতসারে গোপনে কেবলমাত্র বৈদিক মন্ত্র উচ্চারণপূর্বক এই শিশু দুটির নামকরণ সংস্কার সম্পাদন করুন। আমরা দ্বিজ, তাই আপনাকে আমাদের কাছে পাওয়ার এই সৌভাগ্যের সদ্ব্যবহার করছি। আপনি দয়া করে অনাড়ম্বরে এদের নামকরণ সংস্কার সম্পাদন করুন। নন্দ মহারাজ গোপনে এই নামকরণ সংস্কার করতে চেয়েছিলেন এবং আবার সেই সঙ্গে তিনি গর্গমুনির উপস্থিতিরও পূর্ণ সুযোগ নিতে চেয়েছিলেন। নন্দ মহারাজ যখন গর্গমুনিকে এইভাবে অনুরোধ করতে লাগলেন, তখন গর্গমুনি যত গোপনে সম্ভব নন্দ মহারাজের গোশালায় কৃষ্ণ ও বলরামের নামকরণ সংস্কার করলেন। তিনি নন্দ মহারাজকে বললেন যে রোহিণীর পুত্র বলরাম স্বীয় গুণে সুহৃদবর্গকে রমণ অর্থাৎ আনন্দ দান করবেন বলে তিনি রাম নামে খ্যাত হবেন। ভবিষ্যতে তিনি অমিত বলশালী হবেন, তাই তার নাম বলরাম হবে। এবং যেহেতু আপনাদের পরিবার ও যদুবংশকে তিনি অতি অন্তরঙ্গভাবে যুক্ত ও পরস্পরের প্রতি আকৃষ্ট করবেন, তাই এর নাম হবে শঙ্কর্ষণ। অর্থাৎ গর্গমুনি রোহিণীর পুত্রটির তিনটি নামকরণ করলেন: বলরাম, বলদেব, শঙ্কর্ষণ। বলরাম যে দেবকীর গর্ভজাত সন্তান এবং তাকে যে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়েছে সেই কথা তিনি গোপন রাখলেন। দেবকীর পুত্ররূপে কৃষ্ণ ও বলরাম হচ্ছেন সহোদর
ভ্রাতা। তারপর গর্গমুনি নন্দ মহারাজকে বললেন, আপনার অন্য পুত্রটি বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণে তার শ্রীমূর্তি প্রকট করে থাকেন। প্রথমে তিনি শুক্ল, তারপর রক্ত এবং তারপর পীত, এই তিনটি বর্ণ ধারণ করে প্রকটিত হয়েছিলেন। সম্প্রতি তিনি কৃষ্ণ বর্ণে প্রকটিত হয়েছেন, তাই তার নাম কৃষ্ণ। আর তাছাড়া ইনি পূর্বে বসুদেবের তনয়রূপে আবির্ভূত হয়েছিলেন, তাই তার আরেক নাম বাসুদেব। কেউ তাকে কৃষ্ণ নামে আর কেউ কেউ তাকে বাসুদেব নামে সম্বোধন করবে। তবে একটা কথা জেনে রাখবেন যে এই পুত্রটির বিভিন্ন লীলা অনুসারে অনেক অনেক নামে আছে। গর্গমুনি নন্দ মহারাজকে আরও ইঙ্গিত দিলেন যে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করার অলৌকিক লীলাবিলাসের জন্য তার নাম হবে গিরিধারী। গর্গমুনি ছিলেন ভূত, ভবিষ্যৎ ও বর্তমান এই ত্রিকালদর্শী, তাই তিনি বললেন, আমি এর সমস্ত কার্যকলাপ এবং সমস্ত নাম জানি, কিন্তু অন্যেরা তা জানে না। এই শিশুটি সমস্ত গোপ এবং গাভীদের আনন্দ দান করবেন। বৃন্দাবনে ইনি সকলের প্রিয় পাত্র হবেন এবং ইনি আপনার সমস্ত সৌভাগ্যের কারণ হবেন। এনার উপস্থিতির ফলে নানা রকম বিরোধিতা সত্ত্বেও আপনি সব রকমের বিপদ থেকে উদ্ধার পাবেন। গর্গমুনি আরও বললেন, হে ব্রজরাজ, পূর্বে বহুবার এই শিশুটি রাজনৈতিক গোলযোগের সময় দুষ্কৃতকারীদের হাত থেকে সাধুদের রক্ষা করেছেন। আপনার এই পুত্রটি এত শক্তিশালী যে কেউ যদি এর ভক্ত হয় তবে তাকে আর কখনো শত্রুদের দ্বারা উৎপীড়িত হতে হয় না। দেবতারা যেমন সর্বদাই বিষ্ণুর দ্বারা রক্ষিত হন, তেমনি আপনার এই সন্তানের ভক্তরাও সর্বদাই পরমেশ্বর ভগবান নারায়ণের দ্বারা রক্ষিত হবেন। এই শিশুটি নারায়ণের মতো বল, বীর্য, শ্রী, ঐশ্বর্য লাভ করবেন। তাই আমি আপনাকে বলবো যে অত্যন্ত সাবধানতার সঙ্গে এই শিশুটিকে প্রতিপালন করুন, যাতে ইনি সব রকম বিপদ থেকে মুক্ত হয়ে স্বচ্ছন্দে বর্ধিত হতে পারেন। গর্গমুনি নন্দ মহারাজকেও আরও বললেন যে যেহেতু তিনি নারায়ণের মহান ভক্ত, তাই নারায়ণ কৃপা করে তাকে তারই মতো গুণসম্পন্ন একটি পুত্র দান করেছেন। তিনি তাকে বললেন, অসুরেরা আপনার এই পুত্রটিকে নানাভাবে উত্ত্যক্ত করবে, তাই সাবধানতার সঙ্গে একে রক্ষা করুন। এইভাবে গর্গমুনি নন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন যে নারায়ণ স্বয়ং তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। নানাভাবে তিনি তার পুত্রের দিব্য গুণাবলী বর্ণনা করলেন এবং তাকে এই পরম সুসংবাদ প্রদান করে তিনি তার আশ্রমে ফিরে গেলেন। গর্গমুনির মুখ থেকে তার সৌভাগ্যের কথা শ্রবণ করে নন্দ মহারাজের মনে হলো যে তার মতো সৌভাগ্যশালী পৃথিবীতে আর কেউ নেই। এই ঘটনার কিছুদিন পরেই কৃষ্ণ এবং বলরাম উভয়েই হামাগুড়ি দিতে শুরু করল। এইভাবে তারা যখন হামাগুড়ি দিত তখন তাদের মায়ের হৃদয় আনন্দে ভরে উঠত। তাদের পায়ের নূপুর আর কোমরের ঘণ্টার অতি মধুর শব্দ হতো এবং তারা সকলের হর্ষ উৎপাদন করে ঘুরে বেড়াত। মাঝে মাঝে সাধারণ শিশুর মতো তারা ভীতস্ত হয়ে পড়ত এবং ত্বরিত গতিতে তাদের মায়েদের আশ্রয়ে ফিরে যেত। কখনো কখনো তারা বৃন্দাবনের কাদা মাটিতে গড়াগড়ি দিয়ে সারা গায়ে মাটি আর কাদা মেখে আসত। তাদের মায়েরা তাদের সারা শরীরে চন্দন এবং কেশর লাগাতেন, কিন্তু মাটিতে গড়াগড়ি দেওয়ার ফলে সেই চন্দন আর কেশরের পরিবর্তে তাদের সারা শরীরে মাটি লেগে থাকত। তারা যখন গৃহে ফিরে আসত, যশোদা ও রোহিণী স্নেহ ভরে তাদের কোলে তুলে নিতেন এবং শাড়ির আঁচলে
তাদের ঢেকে স্তন্যপান করাতেন। শিশু দুটি যখন স্তন্যপান করত তখন তাদের মায়েরা দেখতেন যে তাদের মুখে ছোট্ট ছোট্ট দাঁত দেখা দিচ্ছে। এইভাবে তাদের শিশুদের বর্ধিত হতে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়তেন। কখনো কখনো দুষ্ট শিশু দুটি হামাগুড়ি দিতে দিতে গোশালায় গিয়ে উপস্থিত হতো এবং বাছুরের ল্যাজ ধরে উঠে দাঁড়াতো। এইভাবে আচমকা ভয় পেয়ে সেই বাছুরেরা তাদের দুজনকে আকর্ষণ করে ইতস্তত ছোটাছুটি করত। সেই মজা দেখবার জন্য যশোদা এবং রোহিণী বজশ্রীদের ডেকে আনতেন। বজশ্রীরা গৃহকর্ম পরিত্যাগ করা ওই সমস্ত লীলা দর্শন করে পরমানন্দে মগ্ন হতেন এবং উচ্চস্বরে হাসতেন। ধন্যবাদ। প্রথম ভাগ সমাপ্ত।